আওয়ামী লীগকে আপনি যদি রাজনৈতিক দল হিসেবে ডক্টর ইউনূস দেখেন, আমরা বাংলাদেশি যারা রয়েছি, আমরা বাংলাদেশপন্থী যারা রয়েছি, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখি না। আপনি দেখেছেন এই রাজনৈতিক দল তথাকথিত আওয়ামী লীগ সন্ত্রাসপন্থী দলটি কিভাবে 3টি ইলেকশনকে, একটি ইলেকশন হয়েছে আনকন্টেস্টেড ইলেকশন, একটি ইলেকশন হয়েছে মিডনাইট ইলেকশন, পরবর্তী ইলেকশন হয়েছে আমি ভার্সেস ডামি ইলেকশন। ইলেকশনকে কিভাবে কুক্ষিগত করেছে, গণতন্ত্রকে কুক্ষিগত করেছে। এই আওয়ামী লীগকে যে রাজনৈতিক দল বলবে, আমরা তাকে বাংলাদেশপন্থী মনে করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গাছের শিকড় রেখে আপনি ডালপালা কাটে আমাদেরকে মূলা ঝুলাবেন, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করবেন, আর আমরা এখান থেকে চলে যাব। ততক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে, ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রুটম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি, আমরা আপনার সহযোগিতা চাই। আপনি ফ্যাসিস্টকে পুনর্বাসনের যারা করার চেষ্টা করছে, তাদের মধ্যে আমরা আপনাকে দেখতে চাই না। সেজন্য প্রিয় দেশবাসী, আজকে 5 জুম্মা আমরা এই যমুনার সামনে ফোয়ারাতে মঞ্চ তৈরি করা হচ্ছে। এই ফোয়ারার সামনে আমরা সর্বদলীয়, নানা মত এবং নানা পথ, যারা ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী যারা এই গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বিডিআর পরিবার, শাপলা হত্যাকাণ্ডের শিকার যে পরিবারগুলো রয়েছে, গুম খুনের শিকার যে ফ্যামিলিগুলো রয়েছে, আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন, সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাব।